আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গহনা তৈরির প্রশিক্ষণের 53 নাম্বার ক্লাসটি নিয়ে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি যে গহনাটা বানিয়েছি তার জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে গহনা বানানোর বেস, টার্সেল, পার্ল চেন। এখানে 2 রকমের পুঁতি নিয়েছি আমি, জাম্প রিং এবং পেপার ফুল, কানের দুলের পুশ, বড়শি হুক, হেড পিন এবং আই পিন লাগবে। আই পিনটা আমি এখানে দেখাইতে ভুলে গেছি। তো এখানে আমি যে ব্যাসটা নিয়েছি সেটা হচ্ছে 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার, মানে চতুর্দিকে একই রকম হবে। তো এখানে আমি প্রথমে পাল চেনগুলোকে নির্দিষ্ট মাপে কেটে নিয়েছি। প্রথমে একটা বড়, তারপরে ছোট, তারপরে আরেকটু ছোট, এভাবে করে আমি 5টা পার্ল চেন এখানে লাগিয়ে নেব টিকলি তৈরি করার জন্য। লাগানো হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি লম্বা পার্ল পুঁতি নিয়েছি এবং হেড পিন নিয়েছি। এটার মাধ্যমে একটা ঝুলুরির মতো তৈরি করব, করে পার্ল চেনের মধ্যে ঢুকিয়ে এটাকে একটা নতুন ডিজাইন দেব। তো কিভাবে করছি আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি অল্প অল্প করেই দেখিয়েছি। তো এ পর্যায়ে আমি পেপার ফুলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, পাশে থাকবেন সব সময়। আমি আমার চ্যানেলে গহনা তৈরির প্রশিক্ষণের একটা সিরিজ তৈরি করেছি, যেখানে আমি নিয়মিত না দিতে পারলেও মাঝে মধ্যে আপনাদেরকে গহনা তৈরি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে সেই প্রশিক্ষণ ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো এই গহনাটি তৈরি করতে করতে মাঝখানে আমার একটু ভুল হয়ে গেছিলো, যার কারণে আমি ফুলটিকে আবার খুলে তারপর লাগিয়ে নিলাম। অনেকেই জানতে চেয়েছেন এই গ্লু গান এবং আঠা কোথায় পাওয়া যায়। এগুলো স্টেশনারি বা হার্ডওয়্যারের দোকানে পাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি পরবর্তীতে ভিডিও আকারে অথবা কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের সব উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। এবারে আমি দেখাবো কানের দুল কিভাবে তৈরি করতে হয়। তো আমি একটা আগে থেকে রেডি করে রেখেছি, যাতে করে ভিডিওটা লম্বা না হয়ে যায়। এবারে আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। নির্দিষ্ট মাপের আপনারা যতটুকু লম্বা নিতে চান ততটুকু লম্বা নিয়ে নেবেন। এই কানের দুলটা খুবই পপুলার, সবাই এই কানের দুলটা অনেক বেশি পছন্দ করেছে। আর এই গহনাগুলো আমি যেগুলো আপনাদেরকে দেখাই সেগুলো হচ্ছে আমার অর্ডারের গহনা। তো আমি অর্ডারের কাজ করতে করতে আপনাদেরকে ফ্রিতে প্রশিক্ষণও দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে গহনার ম্যাটেরিয়ালস কিনে নিজে বানিয়ে নিতে পারে। আর যদি আপনারা এই গহনাগুলা অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ sylviacrafts.bd-তে ইনবক্স করতে পারেন। আমরা সব ধরনের ডিজাইন কাস্টমাইজ করে বানিয়ে থাকি। কালার এবং ডিজাইন আপনার পছন্দে দিয়ে বানিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু নিচের কাজটা আমি আগেই দেখিয়েছি, তাই এখন আর ভিডিওটা বড় করলাম না, কারণ ভিডিও বেশি বড় হলে কেউ দেখতে চায় না, বিরক্ত বোধ করে। ফুলগুলো আমি একই পদ্ধতিতে সবগুলোতে বসাবো। তো মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য আমি কিছু পার্ল এখানে বসিয়ে দিচ্ছি। 4 কোণাতে 4টা পার্ল বসিয়ে নিচ্ছি। টিকলিতে এই পার্ল বসানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আমি পরবর্তীতে বসিয়ে নিয়েছিলাম। আপনারাও এই ডিজাইনটা করতে চাইলে এভাবে করে নিতে পারেন। এরপরে আমি কানের দুলের পুশটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, কানের দুলগুলো রেডি হয়ে গেল। এর পর্যায়ে আমি এই চকারটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এর জন্য আমি 2টা ছোট সাইজের কাগজ কেটে নিয়েছি। এই কাগজগুলো অনেকেই জিজ্ঞেস করেন যে এখানে আমি যে পেপারটা ইউজ করি এই পেপারটা আসলে কি। এই জন্যই আমি এখন সবাই যাতে তৈরি করতে পারে সেইভাবেই তৈরি করেছি। এটা হচ্ছে একটা জামার ক্যাটালগের যে মোটা পেপারটা থাকে ওই পেপারটা দিয়ে করা। তো আপনারা এই পেপারগুলো নিতে পারেন, অথবা মিষ্টির কার্টন বা বাচ্চাদের বিভিন্ন বিস্কিট বা দুধের যে কার্টনগুলো আছে মোটা, ওই পেপারগুলো দিয়েও বানাতে পারেন।
আর যদি আপনারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই এরকম হার্ড পেপার আপনারা ম্যাটেরিয়ালসের দোকানেই কিনতে পাবেন, অথবা আপনারা ফোম শিট কিনতে পাবেন, সেগুলাতে গহনাগুলো আমি বানিয়ে থাকি। তো আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এই পেপারের মধ্যে আমি ভিডিওটি তৈরি করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।